হ্যালো বন্ধুরা, এই দেখেন জামাই চলে এসেছে গো আর মামার কোলে বসে বসে। জামাই তো গাড়ি থেকে নেমে গেল আর জামাইয়ের সাথে যে যে বরযাত্রী গেছে তারও গাড়ি থেকে নেমে গেল। দেখেন জামাই দুই বোন কিভাবে সেজেছে দেখেছেন। এখন দেখবেন জামাই দুই বোনকে থারের মধ্যেও পোজ দিয়ে নেবে তার গাড়ির মধ্যে। দেখেন দেখে এই দেখেন কি পোজ দিচ্ছে দুই বোন। যাই হোক, ফাইনালি তো জামাই এখন লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে বাড়িতে চলে এসেছে আর এখন মামার কুলে বসে বসে খাবে। তারপর খাওয়ার আগে একটা রিচুয়াল আছে, সেই রিচুয়ালটা একটু করে নিচ্ছে, তারপর মামার কুলে বসে বসে খাবে। জামাই কিন্তু সকাল থেকে খায়নি, অনেক ক্ষুধা লেগেছে গো। চলেন এই দেখেন খুব টেস্টি 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 মন্দিরের ভোগ খেতে তো মামার হাতে আরো টেস্টি লাগছে, ঠিক না? এই দেখুন কিভাবে খাই গো আমাদের দেবর বাবা। টেস্টি নাকি রে বাবা? হ্যাঁ, তো ও গো অনেক কিছু বয়েসও ছিল, কিন্তু চারপাশে এত মিউজিক আর হয়েছে, এই জন্য সেই বয়সটার দিনই আমি দিচ্ছি। দেখেন দেখেন মামারে, তুই তো আমাকে ভাত দিলি, একটু জল দে। তারপর জল দিয়ে দিল, জল খাওয়া হয়ে গেল। আর তারপর সবাই চলে আসলো ওকে আশীর্বাদ করার জন্য। এই দেখেন আমাদের মাসিমণি, মাসিমণিকে চিনেন? মাসিমণিকে আপনার আরো আগের ভিডিও তো দেখেছেন, উনি হচ্ছে আমার মায়ের বান্ধবী। তারপর করে নিয়েছে ওর মা বাবা, যে কাকিমণি, জেঠিমণি, সবাই এক এক করে ওকে আশীর্বাদ করছে। তারপর আছে আমাদের রিলেটিভ, সব গ্রামবাসী সবাই এসেছে। আর এত গরম পড়ছে, ও তো গরমটা একদম সহ্য করতে পারে না। তারপর চলে আসলো দাদু দিদিদের কোলে, আর দাদু দিদিদের কোলে এসে তো আরো কান্না করছে, কারণ প্রচুর গরম পড়ছে, তো আর উপরে তো আরো গরম বেশি। এই দেখুন আরেকজন মানে আমার কাকিমণি, আমার ভাইপুতের দিদন এসেছে আশীর্বাদ করার জন্য। তারপর দিদি ভাই ওকে আশীর্বাদ করছে, তো এক এক করে সবাই ওকে আশীর্বাদ করছে। তারপর আমরা একটু রেস্ট করার জন্য বসে গেলাম, সবাই একটু রেস্ট করছি, কারণ প্রচুর প্রচুর গরম। তারপর মা চলে আসলো, মা সব বান্ধবীদের নিয়ে ফটোশুট করার জন্য। তারপর তো ফটোশুট করা, আশীর্বাদ করা করতে করতে ও তো টায়ার্ড হয়ে গেছে, তার জন্য একটু রেস্ট করলো। তো রেস্ট করার পর আবার সেই ফটোশুটের পালা শুরু হয়ে গেছে। কারণ আজকে হচ্ছে আমাদের দেবার্পণ বাবা সেলিব্রিটি না, তার জন্য সবাই একটু ওকে আশীর্বাদ করবে, সবাই ফটো টটো তুলে ওর সাথে এনজয় করবে, ঠিক না? তো দেখতেই পাচ্ছেন এক এক করে সবাই আসছে আর সবাই খুব সুন্দর করে আশীর্বাদ করছে ওকে। আমরাও তো অনেক ছবি অনেক ফটো তুললাম। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কিন্তু এত ফটো তোলার পর কিন্তু খিদে পেয়েছে গো, না খেলে তো হবে না। এত কিছু আয়োজন করেছে আর না খেলে কি হয়, তার জন্য বসে গেলাম খাওয়ার জন্য। এই দেখেন খাওয়ার গুলিও একটা থেকে একটা খুব দারুণ হয়েছে, খুব টেস্টি টেস্টি খাওয়া রয়েছে। তার জন্য আমরা এখন খেয়ে নিচ্ছি। কিন্তু খেতে খেতে এখন বাচ্চা কি কয়টা জানেন? 4:30, 5টা বেজে যাচ্ছে। কারণ এত ফটো তুলছি, মানে খাওয়ার সুযোগই পাচ্ছিলাম না। তারপর এসে গেলাম খাওয়ার জন্য, কারণ বৃষ্টি পড়ছে, এখন আর ফটোটা তুলবে না, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তার জন্য আমরা সবাই খেতে বসে গেলাম। আর দেখেন কত আয়োজন করা হয়েছে, সবগুলি তো আর আমি সব দিকে কাভার করতে পারি না, কারণ ছোট ক্রিয়েটার তো, আমি যে সব দিকে সবটা ম্যানেজ করতে পারি না। যতটুকু পারি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর দেখেন আমের বড়াটা খাচ্ছি, আমার বড়া খেতে তো আমার খুব দারুণ লাগে। তারপর সেই আবার আগের পর্যায়ে চলে আসলাম, ভিডিও করা, ফটো তোলা, এনজয় করা। এই দেখুন এখন চলে আসলো দেবর্পণের দাদু আর দিদন, তাদের সাথেও কিছু ফটো তোলা হয়ে গেছে। তো ফ্যামিলির সাথে তো তুলতে হবে না। তারপর আমাদের বাইরে চলে আসলাম আমার বৌদির সাথে তোলার জন্য, বড় ভাই আর ছোট ভাইয়ের বউ দুজনের কাছেই সাথেই ছবি তুলে নিলাম। তারপর আমাদের রিলেটিভ আবার সবাই মিলে ছবি তোলার পর চলে আসলো কিছু আমার মার ফ্রেন্ডদের নিয়ে ডান্স করার জন্য। ওর নাতি অন্নপ্রাশন বলে কথা, আর আমরা ডান্স করবো না তা তো হতে পারে না। তার জন্য চলে আসলো সবাই ডান্স করার জন্য, সব ঠাম্মিরা ডান্স করতে লেগে গেল। দেখেন দেখেন কেরা কেরা চিনেন গো তাদেরকে, দেখেন তো কি সুন্দর ডান্স করছে ওরা, বাবা দারুণ দারুণ। তারপর চলে আসলো আমার ক্রিয়েটার বান্ধবীরা। এই ক্রিয়েটার বান্ধবীকে কে চিনেন গো? ভাইরাল দিদিকে, ভাইরাল দিদিদেরকে কে চিনেন কমেন্ট করে জানাবেন তো, যারা যারা চিনেন আমার ভাইরাল দিদিদেরকে। দেখেন কি ডান্স করছে, বাহ সুপার সুপার ডান্স। এনজয় এনজয় করেন করেন গো, সবাই এনজয় করেন। আর দুর্ভাগ্য আমি এনজয় করতে পারি না, কারণ আমি ডান্স করতে পারি না, তার জন্য আমি তাদের সাথে ডান্স করিনি। আবার যারা যারা ডান্স জানে তারা সবাই ডান্স করে নিচ্ছে। আর ভাইরাল দিদি তো ডান্স জানবি, কারণ উনি ভাইরাল। তারপর সবাই মিলে আবার চলে আসলাম আমরা ফটোশুট করার জন্য, কিন্তু ওকে নিয়ে তো ফটোশুট করাই যাচ্ছে না, এত কান্নাকাটি করছে।
ওকে ফুটেও তুলতেই পারছে না। তো যতটুকুই পারে তারা তুলছে, কারণ ও তো বাচ্চা মানুষ, আর সবাইকে দিয়ে করাটা মানে সারা দিন থাকাটা খুব কষ্ট, কিন্তু তবু কিন্তু ও অনেকটা ধৈর্য সহকারে অনেকটা সময় আমাদের দিয়েছে, কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে আর পারছে না, টায়ার্ড হয়ে গেছে প্রচুর প্রচুর। আর দেখেন আমার দিদিরা কি পোজ দিচ্ছে, কারণ ভিডিওটা এত বড় হয়ে গেছে, আমি যদি স্প্লিট না দিই সবটা আপনাদের সামনে শেয়ার করতে পারবো না, তার জন্য স্প্লিট দিয়ে দিয়েছি। বন্ধুরা প্লিজ আপনারা কষ্ট করে স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখবেন, কারণ এত কষ্ট করে ভিডিওটা করেছি, এত আনন্দের মুহূর্তের মধ্যে এনজয়টা কম করেছি, কিন্তু আপনাদের সাথে ভিডিওটি সেই আনন্দ মুহূর্তটা তুলে ধরার জন্য ভিডিওটা শেয়ার করেছি, কিন্তু আপনারা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। দেখেন আমাদের ক্রিয়েটার দিদিরা কত সুন্দর সুন্দর